আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন থেকে ফেসবুকে যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না। তো এর জন্য আপনাকে নির্দিষ্ট একটা জায়গা থেকে আ মিউজিকগুলো ডাউনলোড করতে হবে। যেরকম আপনার ফেসবুক থেকে যদি মিউজিক ডাউনলোড করে পরে আপনাদের যেকোনো ভিডিওতে ব্যবহার করেন, তো এর জন্য কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না। তো কথা হচ্ছে আপনারা এই মিউজিক ভিডিওগুলা ফেসবুকের কোথা থেকে ডাউনলোড করবেন? তো আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেবো। আপনারা কীভাবে কোত্থেকে ফেসবুকের কোথা থেকে মিউজিক ভিডিওগুলো ডাউনলোড করবেন এবং আপনাদের নিজেদের ভিডিওতে ইউজ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওতে একটি লাইক দিবেন, পেজটিতে একটি ফলো দিবেন, যাতে এরকম টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। ওকে, তার জন্য ফার্স্ট অফ অল আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। তো ক্রোম ব্রাউজার আসার পর আমি এখানে সার্চ বারে চলে যাব। তো সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে ক্রিয়েটেড স্টুডিও। তো আমরা ক্রিয়েটেড স্টুডিও লিখে সার্চ দিব। এখান থেকে আমরা ক্রিয়েটেড স্টুডিও লিখে সার্চ দিলে ফার্স্টেই আমরা যে লিঙ্কটি পাবো, দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড স্টুডিও ফেসবুক। তো আমরা এই লিঙ্কে প্রবেশ করব। তো এই লিঙ্কে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসতে পারে। তো আপনার এটা নাও আসতে পারে, কারণ আমার যেহেতু ক্রিয়েটেড স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, এজন্য এরকমটা আসছে। তো আপনার ইনস্টল করা না থাকলে সরাসরি ক্রিয়েটেড স্টুডিওর যে হোম পেজটা আছে ওটাতে নিয়ে যাবে। তো আপনারা ওখান থেকে লগ ইন করে নেবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে অ্যাপ্লিকেশন, এর জন্য এখানে দেখুন কন্টিনিউ ডেস্কটপ ভার্সন চলে আসছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিব। তো আপনার যদি এটা আসে ওটা আপনারা এটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো এখান থেকে আমরা দেখুন ফার্স্টে আমাদের ক্রিয়েটিভ স্টুডিওর পেজটা এরকম আসতে পারে। হ্যাঁ, তো এখান থেকে আমরা থ্রি ডটে চলে যাব। তো থ্রি ডটে গিয়ে এখানে আমরা ডেস্কটপ সাইডে যে অপশনটি আছে এটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড এটা আমরা ডেস্কটপ সাইড করে নিব। ওকে, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আবারও কন্টিনিউ ডেস্কটপ সাইট চলে আসছে। আমরা আবারও এটাতে সিলেক্ট করব। দেন আমাদের এখন দেখুন এখানে এরপরও আসবে না। এরপরও আপনি যখন কন্টিনিউ ডেস্কটপ সাইডে দিবেন তখনও দেখবেন এখান থেকে আরও একটা অপশন আসবে, গো টু ফুল সাইট। এইটাতে আমাদের প্রেস করতে হবে। এরপর আমাদের ফুল যে হোম পেজটা থাকবে ওইটা চলে আসবে। তো একটু দেখতে থাকুন, এখনই চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিয়েট স্টুডিওটা এখন ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটি শো করতে পারে। তো আমার যেহেতু অনেক দিন থেকে এই পেজটা ক্রিয়েটেড স্টুডিওতে ওপেন করা হচ্ছে না, তো এই কারণে আমার এটা এরকম আসছে। তো এখান থেকে আমি এটিকে কেটে দিব। হ্যাঁ, তো চেক আউট করা হচ্ছে না, অনেক দিন থেকে এটা হচ্ছে না, এই কারণে এটা আসছে। এখান থেকে আমরা এটাকে কেটে দিব। ওকে, তো কেটে দিলাম। তো এখন দেখুন আমার পেজের সব কিছু এখানে চলে আসছে। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করব, আমরা দেখুন এখানে আপনারা সাইডে চলে আসবেন, সাইডে একটু জুম করে নিতে পারবেন। এখান থেকে আমাদের টুলসে টাচ করতে হবে। টুলসে আমরা সিলেক্ট করব। এরপর দেখতে পারবেন এখানে সাউন্ড কালেকশন নামে একটা অপশন দেওয়া থাকবে, এটিকে আমরা সিলেক্ট করব। এরপর আমাদের ফেসবুকের যত সাউন্ড আছে, যত রকমের সাউন্ড আছে সবগুলো সাউন্ড এখানে শো করবে। সরি, এটা কেটে গেছে, আমি আবারও সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখান থেকে আমি তখন আমার কেটে গেছে, এই কারণে আমি এটা এগ্রি দিই নাই। তো আমি এগ্রি দিব। তো এগ্রিতে এখানে টিক মার্কে দিয়ে আমি এগ্রিতে টাচ করে দিব। ওকে, তো এখন আমার যত সাউন্ড আছে ফেসবুকে এগুলো আপনি সবগুলো ইউজ করতে পারবেন। এখানে সাউন্ড আছে, মিউজিক আছে, এই সবগুলো এখানে ইউজ করা যাবে। এটির জন্য আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো সাউন্ডের জন্য কপিরাইট আসবে না। এখন আপনার ভিডিওতে যদি আপনি ভিডিও কপি করেন, পরে যদি এই সাউন্ডগুলো ইউজ করেন, যদি ভিডিও আপনার কপিরাইট বা কারো কপি করা ভিডিও থাকে, তাহলে তো অবশ্যই কপিরাইট আসবে। তো আপনাকে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনার ভিডিওটি কপিরাইট মুক্ত, মানে কপিরাইট ক্রিয়েটিভ কমনের আন্ডারে যেন থাকে বা আপনার নিজ কন্টেন্ট হয়, আর এখান থেকে আপনি মিউজিকটি ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আপনার ভিডিওতেও কপিরাইট আসবে না, আর আপনার মিউজিকেও কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না। তো এখানে ডাউনলোড করার নিয়মটা আমি একটু বলে দিই। তো আপনারা যে সংটি ডাউনলোড করতে চান বা যে মিউজিকটি ডাউনলোড করতে চান সেটি জুম করবেন। সাইডে দেখতে পারবেন এখানে আপনার 3টে অপশন, আমি আপনার জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 3টে অপশন। তো এই অপশনটাতে আপনার ডিটেলস জানতে পারবেন। এই অপশনটাতে আপনার এখান থেকে প্লে করে দেখতে পারবেন, শুনতে পারবেন। প্লাস সাইডে যে অপশনটি থাকবে এটি থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। তো আমি আপনাদের একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি একটু জুমটা কমিয়ে দিই। ধরুন আমি এই সংটা
ডাউনলোড করবো। এর জন্য আমি জুম করলাম ফার্স্টে। এখন আমি এটা একটু প্লে করবো ফার্স্টে। ওইটাতে টাচ করার পর এটা প্লে হবে। তো আমার সংটা এখন প্লে তো আপনারা শুনতে পেলেন যে আমার সংটা তো আমি সংটা এখানে প্লে করে শুনে নিলাম। তো এখন আমার যদি মানে আমার কাছে ভালো লাগলে ডাউনলোড করব। তো আপনার কাছে ভালো লাগলে ডাউনলোড করবেন, না হলে অন্য একটা দেখে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য পাশে যে ডাউনলোড আইকন থাকবে, এটাকে ডাউনলোড আইকন বলা হয়। তো আমরা এই ডাউনলোড আইকনে টাচ করে দিব। তো ডাউনলোড আইকনে টাচ করার সাথে সাথে দেখবেন একটি পপআপ ডাউনলোডিং হচ্ছে, মানে একটি পপআপ চলে আসছে আপনার সামনে আর ডাউনলোডিং হচ্ছে। এটি কিছুটা সময় দেবেন, এটা ডাউনলোড হতে থাকবে। ওকে, তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলে ওপেন লেখা চলে আসবে। তো আপনারা তখন এটা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। তো এভাবে আপনারা এখান থেকে যে কোনো মিউজিক, যে কোনো সং ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে যদি আপনারা ডাউনলোড করে পরে আপনাদের ভিডিওতে ইউজ করেন, তো 100% এটা এই মিউজিক থেকে কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না, কারণ এটা আপনি ফেসবুকের আন্ডার থেকে এগুলোই করতে। তো এই সাইট থেকে, এইখান থেকে আপনি যতগুলা মিউজিক ডাউনলোড করবেন সবগুলা মিউজিক আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। এর জন্য কোনো ধরনের কপিরাইট আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এরকম টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।